ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি এই ভিশন বা দর্শনের উপর ভিত্তি করে যে সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে মনে করা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় এবার আসতে পারে একটি বড় পরিবর্তন। সুতরাং এই মুহূর্তে আপনার সন্তান বা আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবার বাধ্যতামূলক হতে চলেছে আপার আইডি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র শিক্ষা মিশন থেকে গত 30 জুলাই 2026 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি এই উদ্যোগের অধীনে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য এবার আপার আইডি তৈরি করা বাধ্যতামূলক হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর, আপার আইডি কি, 2 নম্বর, এটি তৈরি করলে কি কি সুবিধা মিলবে ছাত্রছাত্রীদের, এবং 3 নম্বর, স্কুল কর্তৃপক্ষ কিভাবে ইউডাইস পোর্টালের মাধ্যমে এই আপার আইডি তৈরি করতে পারবে। তাই প্রয়োজনীয় ভিডিওটি সম্পূর্ণ দেখা যেতে পারে। ভালো লাগলে এবং প্রাসঙ্গিক মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আধার কার্ড যেমন আমাদের নাগরিক পরিচয়পত্র, ঠিক তেমনি আপার আইডি হলো শিক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল একাডেমিক আইডি। আপারের পুরো নাম হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি 12 ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফায়ার। স্কুল শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা এমনকি কর্মজীবন পর্যন্ত একজন শিক্ষার্থীর সমস্ত রেজাল্ট, সার্টিফিকেট, স্কলারশিপ ও কৃতিত্বের রেকর্ড এই একটি মাত্র আইডিতেই ডিজিটাল ভাবে জমা থাকবে। ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি এই ভিশন বা দর্শনের উপর ভিত্তি করে এই উদ্যোগ নিতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই আইডি তৈরি করলে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে। 1 নম্বর, লাইফ লং রেকর্ড। ছাত্রছাত্রী যখন এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হবে বা স্কুল থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাবে তখন আর কাগজে সার্টিফিকেট হারানোর বা সঙ্গে নিয়ে ঘোরার ঝামেলা থাকবে না। 2 নম্বর, সহজ ট্রান্সফার। এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হওয়া অনেক সহজ এবং দ্রুত হবে। 3 নম্বর, নকল রেজাল্ট প্রতিরোধ। ডিজিটাল রেকর্ডের ফলে ভুয়ো সার্টিফিকেট বা রেজাল্ট জালিয়াতির কোনো সুযোগ থাকবে না। 4 নম্বর, সরকারি বিভিন্ন ধরনের স্কলারশিপ বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলি সহজে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি জেলার শিক্ষা আধিকারিক এবং স্কুল প্রধানদের 3টি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর, ইউডাইস পোর্টালের মাধ্যমে স্টুডেন্ট মডিউলের কাজ শুরু করতে বলা হয়েছে। তো এই মুহূর্তে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, অনেকেই শেষও করে ফেলেছেন। কোনো দেরি না করে ইউডাইস পোর্টালের মাধ্যমে সমস্ত শিক্ষার্থীর আপার আইডি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর, সঠিক তথ্য ম্যাপিং। শিক্ষার্থীদের একাডেমিক রেকর্ডের সাথে যেন সঠিক আপার আইডি ম্যাপ করা হয় তা নিশ্চিত করতে হবে। 3 নম্বর, সচেতনতা বৃদ্ধি। প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আপার আইডি তৈরি করার যে গুরুত্ব এবং উদ্দেশ্য তুলে ধরে সচেতনতামূলক প্রচার চালাতে বলা হয়েছে। তো পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে ইউডাইস পোর্টালে কিভাবে সমস্ত সক্রিয় ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করার কাজ শুরু করা যায় সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনার পরিচিত শিক্ষক, অভিভাবক এবং বন্ধুদের সাথে শেয়ার করা যেতে পারে। আর এই ধরনের শিক্ষামূলক খবর এবং আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখা যেতে পারে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।